आज बंगाल विधानसभा चुनाव से पहले एसआईआर का फाइनल लिस्ट आ गया है। इसे लेकर हमने तृणमूल पार्षद अशोक रुद्र से बात की। उनसे पूछा गया कि पश्चिम बर्धमान जिले में 3,06,000 नाम काटे गए हैं। हियरिंग के दौरान भी 14,000 नाम को काटा गया था। इस पर अशोक रुद्र ने कहा कि चुनाव आयोग भाजपा के इशारे पर काम कर रही है। पश्चिम बर्धमान जिले के जिन 3 विधानसभा केंद्रों में भाजपा के विधायक हैं, वहां पर सबसे ज्यादा नाम काटे गए हैं। ऐसा इसलिए ताकि भाजपा को चुनाव में फायदा मिल सके। उन्होंने कहा कि इस तरह से भाजपा अगर बंगाल को जीतना चाहती है तो वह कभी अपने इरादों में कामयाब नहीं होगी। उन्होंने कहा कि स्वर्गीय टीएन शेषन में चुनाव आयोग को जिस ऊंचाई पर पहुंचाया गया था, वर्तमान चुनाव आयोग उससे कहीं नीचे आ गया है। এটা তো ওদের সবসময় ইলেকশন কমিশন কাজ করে, ভোট চুরি, অমুক চুরি, মেশিনের উপর আক্ষেপ। তারাই তো ভোট লুট করে, তারাই তো ভোটারকে ভোট কেন্দ্রে যেতে দেয় না, তারাই তো গুন্ডামি করে গ্রামে গ্রামে। রক্তরঞ্জিত ইলেকশন কোথায় হয়? পশ্চিমবাংলায়। আপনি বাইরে যান না, বাংলার বাইরে। আপনি যদি পশ্চিমবাংলা বলেন তো আপনি নিজে ফেস করতে পারবেন পশ্চিমবাংলার কী অবস্থা আছে। পশ্চিমবাংলা এখনই বিহারে ইলেকশন হলো, এখন আপনার বাকি 4টা স্টেটে হবে, দেখবেন একটাও লোক মারা যাবে না, একটাও হিংসা হবে না। এখানে হিংসা প্রতিহিংসার কোনো হিসাব নেই। 15 বছরে বিজেপির 300 কর্মী খুন হয়েছে, আর কত লোকের বাড়ি পোড়ানো হয়েছে, কত লোক হামলা হয়েছে, সেটা তো কোথাও ছেড়ে দেন। আপনি জানেন কর্পোরেশনের কাজ কি? যে মৃত তাকে ডিলিট করা, যখন ওই রেশন কার্ড থাকে ডিলিট করা। এটা শুধু ভোটের ব্যাপার নয়। তার মানে আপনি রাশনে কারচুপি করছেন। যদি পশ্চিমবাংলায় 60 লক্ষ, 70 লক্ষ, 80 লাখ যতটা হয়, তার মানে 80 লোক রাশন দিচ্ছিল, তাদের আপনি ডিলিট করেন নাই। হোয়াট ইউর কর্পোরেশন ইজ ডুইং, হোয়াট ইউর মিউনিসিপ্যালিটি ইজ ডুইং, হোয়াট ইউর গ্রাম পঞ্চায়েত ইজ ডুইং। তাদের তো কাজ কি যে মরবে, ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে তার ডিলিট করতে হবে। সে ইলেকশনে এসআইআরকে করতে হচ্ছে। লিস্ট এলো, এবার এটা বোধহয় বিতরণ করা হবে। কালকে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং ডিএম সাহেব বলেছেন যে আজকে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেটা আমরা সবাই জানি, এবং আমরা যথারীতি আজকে ডিএম অফিস থেকে আমাদের এই জেলার এসি ওয়াইজ ভোটার লিস্টটা আমরা যেটা প্রকাশ হচ্ছে সেটা আমরা গ্রহণ করতে এখানে এসেছি, এবং তার জন্যই আমরা এখানে অপেক্ষা করছি। চূড়ান্ত তালিকা বহু বাদ হবে, সেই বিষয়ে আপনারা কতটা আশাবাদী বা আপনারা কি ভাবছেন? বাদ সম্বন্ধে তো আমরা জানি না, এটা তো নির্বাচন কমিশন বলবে। বাদ কত গেছে, কি হয়েছে, সেটা এখনো আমরা ফিগার পাইনি। ভোটার লিস্ট দেখার পর বা বিএলওরা বুথে বুথে টাঙানোর পর, বিডিও অফিসে, এসডি অফিসে টাঙানোর পর সেটা তো বোঝা যাবে। না, আমি বলছি চূড়ান্ত তালিকা থেকে বেশ কিছু নাম বাদ হবে, যেটা বলা হচ্ছে, নির্বাচন কমিশন সূত্রেও বলা হয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে কতটা আপনারা আশাবাদী? বা প্রকাশ হওয়ার পর আমরা মতামত দেব। প্রকাশ হওয়ার আগে কিছু না দেখলে বোঝা যাবে। দেখলে আমরা আজকে ভোটার লিস্ট নিয়ে যাওয়ার পর আমরা স্টাডি করব, তারপর পরবর্তীকালে আমাদের দলের স্ট্যান্ড আমরা রাজ্য স্তরে এবং জেলা স্তরে জানাবো। খসড়া তালিকা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তার মধ্যে দেখা গেছে যে মোট ভোটার সংখ্যা যে পশ্চিম বর্ধমানে যে সেটা 3,06,000 বাদ গিয়েছে। তার মধ্যে এসআইআর শুনানি চলাকালীন 14,000 থেকে বেশি নাম বাদ গিয়েছে। কি বলবেন? না, এটা তো দেখুন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কেন্দ্র সরকারের চাপেতে এই কাজ করছে। আপনারা যদি হিয়ারিং প্রসেসটা দেখেন, হিয়ারিং প্রসেসে এই পশ্চিম বর্ধমান জেলায় যে 3টে সিটেতে বিজেপির বিধায়ক আছে, সবচেয়ে বেশি নাম কিন্তু হিয়ারিং প্রসেসে ওখানেই বাদ গেছে। এবং আপনি যদি কম্পেয়ার করেন, যেখানে যেখানে বিজেপির বিধায়কেরা আছেন তাদিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য সেই সিটগুলোই দেখবেন অপেক্ষাকৃতভাবে বাদের সংখ্যা বেশি। এবং যারা এখনও ওই অ্যাডজুডিশন পিরিয়ডের মধ্যে আছে বা যাদের হিয়ারিং এখনও চলছে, পুরোপুরি বাদ যায়নি, সেখানেও দেখবেন বিজেপিকে সাহায্য করার জন্য যে সিটগুলোতে তাদের বিধায়ক আছে সেখানেই বেশি মানুষের নাম আছে। এটা কি মনে করছেন, মানে কি এটা পুরোপুরি এসআইআর যে কাজ হয়েছে এটা পুরোপুরি একটা মোটিভেটেড? দেখুন, নির্বাচন কমিশনকে যে উচ্চতায় টিএন সেশন পৌঁছে দিয়েছিল, আগে তো লোকে নির্বাচন কমিশনের নামই জানতো না, কিন্তু টিএন সেশনের সময় থেকে
নির্বাচন কমিশনের কি কাজ, তার এখতিয়ার সব মানুষ জানতে পারে, ভারতবর্ষের নাগরিক। এবার এই আরেকটা মানে সাংবিধানিক সংস্থাকে বিজেপি একদম অকেজো করে দিল। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।